শীতকাল মানেই বাজারে থাকে প্রচুর শাকসবজির সমাহার, আর তার মধ্যে নজর কেড়ে নেয় গাঢ় সবুজ রঙের পেঁয়াজকলি, অর্থাৎ পেঁয়াজের ফুল। এই পেঁয়াজগুলি শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভালো এবং যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানায় আজ থাকছে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল রান্না। দারুণ স্বাদের এই মাছের ঝোল শীতকালে গরম ভাতের সাথে যে কেউ খেয়ে বলবে, বাহ কি স্বাদ। আজ এখানে আমি একটু ছোট সাইজের বাটা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে তারপর পেঁয়াজকলি দিয়ে রান্না করব। তবে একই পদ্ধতিতে যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু পেঁয়াজকলি রান্না করে খেতে খুব ভালো লাগে। একদিকে আমি মাছ ভাজতে শুরু করেছি, আর অন্যদিকে আর যে কাজগুলো আছে সেইগুলো করে নিচ্ছি। আর তার জন্য প্রথমেই এখানে পেঁয়াজকলি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজকলি আমাদের মাথা ব্যথা, মাংসপেশি সহ হাড়ের ব্যথা কমাতে যথেষ্ট সাহায্য করে। এছাড়া অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় দ্রুত জ্বর সেরে যায় পেঁয়াজকলি খেয়ে। তাই রান্নায় পেঁয়াজকলি আমরা নানানভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরুন আলু পেঁয়াজকলি ভাজা, বা শুধু পেঁয়াজকলি ভাজা, কিংবা এইভাবে মাছের ঝোল, বা চাইলে অন্য কোনো সবজি দিয়েও পেঁয়াজকলি রান্না করা যেতেই পারে। পেঁয়াজকলির সাথে আমি একটা পেঁয়াজও দিচ্ছি, এতে করে রান্নার স্বাদটা আমার ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা এড়িয়ে যেতেও পারেন। একটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, আর সামান্য একটু আদা গ্রেট করে নিচ্ছি। আদাটাও কিন্তু বেটে ব্যবহার করা যেতে পারে, তবে এই রান্নাটাই এরকম আদা গ্রেট করে দিলে সেটা ঝোলের মধ্যে যে স্বাদটা আনে সেটা আমার খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিড়ে নিচ্ছি না এই কারণেই, কারণ রান্নার পর যাতে পেঁয়াজকলি আর লঙ্কা চিনতে অসুবিধে না হয়। এই সময়ে নতুন আলুর খোসা একেবারে পাতলা থাকে, তাই এইভাবে ছুরি বা বটির পেছন দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আলুর খোসা একটু একটু আমি রেখে দিয়েছি, এই নতুন আলুর খোসারও একটা দারুণ গন্ধ থাকে। দেখুন, যেহেতু ছোট মাছ রান্না করছি তাই আলুটা একটু পাতলা পাতলা করেই আমি এখানে কেটে নিলাম। এতক্ষণে মাছ ভাজা নিশ্চিতভাবে হয়ে গেছে, তাই দেখে নিচ্ছি যে মাছের কি খবর। দেখুন, খুব ভালো করে মাছ ভাজা হয়ে গেছে। এইবারে এই ভাজা মাছগুলো তুলে রাখলাম। তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলু যখন বেশ ভাজা হয়ে আসবে তখন একই সাথে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কুচো করে রাখা পেঁয়াজ। এবারে হালকা আছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলিগুলো। ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় লবণের সাথে সাথে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি2 এবং ভিটামিন কেও থাকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজকলিতে। পেঁয়াজকলিও ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। আর মশলা যাতে তলায় ধরে না যায় তাই দিয়েছি সামান্য জল। দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজকলিতে থাকা সালফার শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস রোগীর জন্য এই খাবারটা খুবই উপকারী। পেঁয়াজকলিতে এই সমস্ত পুষ্টিগুণ থাকায় এবং কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় চীন দেশে পেঁয়াজকলি ওষুধ হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। প্রতিটা খাবারেরই তার নিজস্ব কিছু গুণাগুণ আছে, তবে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে কোনো নির্দিষ্ট খাবারের উপর নির্ভরশীল না হয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানায় আপনাদের সাথে আমি পায়েল। আপনাদের কাছে রোজকার বা বিশেষ বিশেষ রান্নাগুলো খুব সহজে এবং কম সময়ে করে দেখানোর চেষ্টা করি। আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমাদের গরম গরম মাছের ঝোল একেবারে রেডি। আর এই মাছের ঝোল গরম ভাতের সাথে খেয়ে আমার বাড়ির প্রত্যেকে খুব প্রশংসা করেছে। একদিন আপনারাও তাই এইভাবে মাছের ঝোল রান্না করুন, আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লেগেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।